আর একটা খুব ইজি আর ফাঁকিবাজি রান্না তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করলাম। এটা আমি পুরো এয়ার ফ্রায়ারের বাটিতেই রেখেছি, এইভাবেই ম্যারিনেট করে বাটিতেই আমি রেখে দেবো। এই দেখো পনির নিয়ে নিয়েছি, এই যে পনিরগুলো এরকম করে টুকরো করে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এবার দেব হচ্ছে গোলমরিচ, এই যে দই দিলাম। আমার কাছে একটু শেজওয়ান সস ছিল, যদি একটু শীতকালে ঝাল ঝাল চাও অল্প একটু দেবে, আমি আবার বেশি দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঝাল লাগে। টমেটো সসও দিতে পারো। এটা ম্যারিনেট করে ভালো করে রেখে দেবো মিনিমাম হাফ অ্যান আওয়ার মিনিমাম। তোমরা যদি ওভারনাইটও পারো সেটাও করতে পারো, আগের দিন রাত্রিবেলা এটাকে ম্যারিনেট করে রেখে দিলে পরের দিন এয়ার ফ্রায়ারে দিয়ে দিলে সেরকমও করতে পারো। দেখো এটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস নেই, আছে ফুলকপি, পনির, পেঁয়াজ বাটা, আর আমার কাছে এই শেজওয়ান সসটা ছিল তাই দিয়েছি, নুন দিয়েছি, হালকা জ্যাগারি পাউডার দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি। আর এখন দেবো হচ্ছে ম্যাগি সস দেবো, জাস্ট স্প্রে করে অল্প একটু তেল দিয়ে দেবো, এতে বেশি। এর মধ্যে একটু চিজ, একটু মেয়োনিজ তোমরা দিতে পারো টেস্টের জন্য, বাট আমরা দিচ্ছি না। এতে একটু বাটারও দিতে পারো, আমি জাস্ট একটু ম্যাগি সস দিয়ে দেবো। আর আমি কি বলতো, বেশি যদি ইনগ্রেডিয়েন্টস দেখি না আমি সেই রান্না করতে পারি না। আর তোমরা তো জানোই আমি রান্নায় অত প্রো নয়, তাই জন্য আমি অত মশলা পাতি অত কিছু দিই না, আর আমার ভালোও লাগে না। এবার এটা আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। এটা আমি 7 মিনিটের জন্য দিলাম। সেটা অনেস্টলি একটা কথা শেয়ার করি, এটা কিন্তু আমি আগে খুব একটা বানাইনি, এই প্রথম বানাচ্ছি, তাই যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। খুলে দেখি কেমন হয়েছে। দারুণ গন্ধ ছাড়ছে। যাই হোক, এবার একটু উল্টে পাল্টে দেব। কারণ সেদ্ধ এখনো কিন্তু হয়নি। এই দেখো পনিরগুলো ঠিক আছে, এগুলো সেদ্ধ হয়নি, আর একটু বেশি টাইম লাগবে। এবার আমি একেবারে 15 মিনিট দিয়ে দেবো। আর কেমন খেতে হয়েছে তোমাদের সাথে অবশ্যই, আমি জানোই তো অনেস্টলি বলতে ভালোবাসি, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো। আর আমি লাইফে এটা প্রচণ্ড মেনটেন করার চেষ্টা করি। যদি আমার কিছু পছন্দ না হয় আমি স্ট্রেট মুখের ওপর বলে দেওয়াটা বেশি ভালোবাসি। আর আমি ওই রান্নাটা এয়ার ফ্রায়ারে দিয়ে কি কি করলাম তোমাদের দেখাই। এই দেখো, এই জুয়েলারিগুলো বানিয়ে ফেললাম চট করে। যারা এখনও আমার লোপামুদ্রা ক্রিয়েশন ফেসবুক পেজ ফলো করোনি, ফলো করতে পারো যদি এই সমস্ত কাজ ভালো লেগে থাকে। অনেক জুয়েলারি আছে, তত্ত্ব সাজানো রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর আজকে বৃহস্পতিবার 4 তারিখ ডিসেম্বরও, দেখো ডিসেম্বরেরও 4 তারিখ চলে এলো। এই করে করে 25ও শেষ হয়ে যাবে, 26 শুরু হয়ে যাবে। কোথা থেকে দিনগুলো চলে যায়, তাই না? বেহালায় আমার স্টলটা শুরু হচ্ছে, কারণ গাছ কাটা হচ্ছিল, যার জন্য প্রায় 2 উইকসের ওপর বন্ধ ছিল। তো এখন হয়ে গেছে সমস্ত কিছু ক্লিয়ার। গাছ কাটা হয়ে গেছিলো, গাছগুলো পড়েছিল, মানে ওই কাঠগুলো, ওখানে গিয়ে তো বসতে পারি না, তো ওদেরও দোকান বন্ধ ছিল। তো আজকে থেকে পুরো শুরু, আমি যাচ্ছি। তোমরা যদি কেউ দেখা করতে আসতে চাও আসবে, 3টে সাড়ে 3টে এলেই বেটার, কারণ আমার একটু যেতে যেতে দেরি হয়ে যায়। তো 3টে সাড়ে 3টে থেকে 7:30 অবধি আমি থাকি। আমার সঙ্গে দেখা করতে আসতে পারো। দেখা করতে আসতে হলে যে আমার জুয়েলারি বা ব্যাগ নিতে হবে, নট নেসেসারি, এটা আমি বারবার বলে দিচ্ছি। যদি ভালো লাগে তবেই নেবে। রান্না আমার পুরো রেডি। এটার কি নাম দেবো সেটাই ভাবছি, সেটা তোমরাও বলতে পারো। দেখতে দেখো বেশ ভালো হয়েছে। আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে। এবার একটু টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে রেসিপিটা, আদৌ তোমরা করতে পারবে কি না। এই যে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। এয়ার ফ্রায়ারের রান্নার সব থেকে মজা হচ্ছে একদম তেল নেই। একটু চেক করে নিই, কারণ একটু আর সময় নেই। অলরেডি 2:10 বাজে, দোকান খুলে বসতে বসতে প্রায় 3টে বেজে যাবে। চলো, টেবিল সাজিয়ে বসে পড়েছি। জায়গাটা তো তোমরা জানো, বেহালা শেঠির কাছে, মানে ট্রাম ডিপোর ওখানেই, সুস্মিতাস পার্লারের সামনে আমার লোপামুদ্রা ক্রিয়েশনের জুয়েলারি তোমরা পেয়ে যাবে।
তোমরা আসতেই পারো। যদি এই ভেজিটেবিল চপটাও আমি বানিয়েছি, জাস্ট বাড়ি ঢুকলাম, সৌরভও বাড়ি ঢুকেছে। এটা রান্না করেছি, তুমি টেস্ট করে বলবে। এয়ার ফ্রায়ারে করেছি। মাখনার প্যাকেটটা কিনেছি, তোমাদের কাছে ভালো রেসিপি থাকলে আমার বলো তো। এয়ার ফ্রায়ারে, এটা নাকি এয়ার ফ্রায়ারে দুর্ধর্ষভাবে করা যায়। তোমরা যদি করে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমিও তৈরি করব। হ্যাঁ, ও দুর্দর্শ হয়েছে। এবার বল। বার্থডে তো আমার অনেকদিন সেপ্টেম্বরে চলে গেছে, কিন্তু একটা গেট টুগেদারে আমি ঘড়িটা পাই বার্থডে গিফট হিসেবে, এবং সেই ঘড়িটা ফরচুনেটলি আর আনফরচুনেটলি যেটাই বলো সেটা সেম, মানে আমার কাছে রয়েছে মোর অর লেস একটু 19-20 আর কি। হ্যাঁ, তো তাই যখন জন্য এটা আমি বলি তখন সবাই বলে না তাহলে আমাদের 2-1 দিন টাইম দাও, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, এইটা চেঞ্জ করে নিয়ে এসে ওয়ান অফ মাই বেস্ট একদম। হ্যাঁ, অসাধারণ। এই কালারও নেই। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে। আর এটা কি অভিক পছন্দ করেছে? আমি গেছিলাম। হ্যাঁ, obviously। অভিক হচ্ছে সৌরভের, ওর পছন্দ সেম। অভিক হচ্ছে সৌরভের মেলায় হারিয়ে যাওয়া ভাই। ভাই একদম, কোন মেলা জানি না, হ্যাঁ, মেলায় হারিয়ে যাওয়া ভাই। আর সব থেকে দেখো আমরাও কিন্তু একই ধারাপাড়াতেই থাকতাম। হ্যাঁ, হ্যাঁ। দেখিও নি। হ্যাঁ, আবার ওদের বাড়ির নিচেই প্রায় বড়াপাও খেতে যেতাম। সেটাই একদম। ও নিচেই বড়াপাও আর খেতে যেতাম। এটা হচ্ছে আমাদের রিজু। হ্যাঁ, হ্যাঁ, ওর খুব শিগগিরই আমরা বিয়ে দেবো। একজন, হ্যাঁ, যার ফুচকার দোকান আছে। বলছি ভেজিটেবিল চপটা ভালো হয়েছে, খেয়েছিস? আর তুই কি খাবি? তুই কি খাস এখানে এসে? জানে কিচ্ছু একটা না, অনেক ওটা নে, ও জানে। গণেশ রেখেছে। হ্যাঁ, সিন্নি খাবো। এই, গণেশ রেখেছে। হ্যাঁ, ও আসলেই গণেশের বাটি থেকে ঠিক চকলেট নিয়ে নেবে, ও জানে। আছে, গেলাম দুপুরবেলা গিয়ে নিয়ে তারপর এই যে সকালে যেটা বানিয়েছি সৌরভ ডিনারে খাচ্ছে। সৌরভ কেমন হয়েছে গো? ভালো হয়েছে। এটা কি বলো তো, পনির আর ফুলকপি। পুরো তেল ছাড়া রান্না, পুরো তেল এক ফোঁটাও নেই, মানে একটুখানি যে স্প্রে। ভালো হয়েছে। ভালো হয়েছে না? কেন, পুরোটা নিয়ে নাও, এটা পুরোটাই তোমার। ওটাই আমার। একদম, তুমি পুরোটা খেয়ে নাও। আমি খেয়েছি সকালে। সৌরভ খেতে খেতে ব্লগটা শেষ করে দাও প্লিজ। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তুমি আমায় ভেঙাচ্ছ? টাটা বাই বাই। সাবস্ক্রাইব করবে না? সাবস্ক্রাইব পারলে করো। টাটা বাই বাই।